হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটল স্টোরি। আজকে আর বেশি ইন্ট্রোডাকশন দিচ্ছি না, কারণ আগের দিন এতটাই ইন্ট্রোডাকশন দিয়ে ফেলেছিলাম যার জন্য ভিডিওটা খুব বোরিং হয়ে গিয়েছিল। তাই আজকে আর বেশি কথা বলছি না, চলো একদম সারাদিনের অ্যাক্টিভিটিগুলোই তোমাদের সাথে শেয়ার করি। দিদি আর মেজো কাকা যেরকম প্রতি রবিবার হলেই বেরিয়ে পড়ে দোকান বাজার করতে, সেরকম ঠিক আজকেও বেরিয়ে পড়লো বেলাবেলি দোকান বাজার করতে। আর দিদিকে আমার স্ট্রিক্টলি বলে দেওয়া ছিল যে তুই সমস্ত কিছুর ভিডিও আমার জন্য করে আনবি। আর ঠিক আমি ওকে যেই রকম অ্যাঙ্গেলে ভিডিও করে আনতে বলেছিলাম ও ঠিক সেরকমভাবেই আমার জন্য ভিডিও করে এনেছিল। আর সেইটা দেখে তো আমি ভীষণই খুশি হয়ে গেলাম, মানে আমি ভাবতেও পারিনি যে ও প্রত্যেকটা জিনিসের ভিডিও আমার জন্য করে আনবে। আর আজকে যেহেতু রবিবার ছিল, তোমরা তো জানোই রাস্তাঘাটে যা জ্যাম হয়, আর বিশেষ করে এই বাজারের জায়গাগুলো যেখানে আলু পেঁয়াজ সমস্ত ধরনের সবজিপাতি পাওয়া যায়। আমি পেটাই পরোটা খেতে এত ভালোবাসি যে দিদি আর মেজো কাকা প্রতি রবিবার মনে করে আমার জন্য পেটাই পরোটা কিনে নিয়ে আসে। আর আজকে দিদি দোকানে দাঁড়িয়ে আর পেটাই পরোটা খায়নি, একদম নিয়ে এসে আমার সাথে বাড়িতে বসেই খেয়েছিল। কিন্তু আমি সেগুলোর আর কোনো ভিডিও করে উঠতে পারিনি, কারণ আনতেই আমি আগে খেতে বসে গিয়েছিলাম। আজকে আর লাঞ্চেরও আমি অ্যাকচুয়ালি কোনো ভিডিও করিনি। আর তারপরে ওদের ওখানে আলাপ হয়েছিল আমাদেরই বয়সী একটা মেয়ের সাথে, বলতে পারো আমাদের একটা বন্ধু হয়েছিল। তো ওখানে দাঁড়িয়ে ওরা তাকে দোকান থেকে, ওদেরই দোকান থেকে কিনে একটা ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছিল। তুই তো আমার মেয়ের মতন, ওখানে কেটে দিন, তোকে খেতে হবে, খা। আমার মেয়ে যদি খাবি কেন খাবি না? আমি খাবো, ও খাবে আমার সাথে। তোকে খেতে হবে, তাহলে আমিও খাবো। কিন্তু ও খেলে আমিও খাবো। তিনটে কেটে দিন। আমি খাবো। দেখতেই পেলে তোমরা, মেজো কাকা ওকে জোরজার করে ডিম সিদ্ধ খাইয়েই ছাড়লো। খাইয়ে ওরা তো বাড়ি চলে এলো। বাড়ি আসার সময় দিদি দেখা হয়েছিল আমাদের পাড়ার একটা ছোট্ট বোনের সাথে, আর দিদি ওর সাথে কি করলো তোমরা জাস্ট দেখো একবার। আর তারপরে বিকেল হতেই ডর মেজো কাকাও একটু বেরিয়ে পড়লো, একটা জিনিস কিনতে গিয়েছিল। আর দিদি ঘুমিয়ে পড়েছিল বলে আমি একাই ডর মেজো কাকাকে টাটা বলে দিলাম। আবার এক গাদা কৌটো বাটি সব কিনে এনেছে। হ্যাঁ, আরে বুঝতে পারছিস না, এই প্লেট দেখে আমি না আনন্দে পাগল হয়ে গেছি। দেখ কি প্লেট এনেছি দেখ। হ্যাঁ তুমি তো পাগল হবেই, তুমি শুধু 10টা 5টা প্লেট আর এই দেখ কৌটো কিনে আনতে পারলে বেঁচে যাও। দই চিনে দেওয়া দইয়ের কৌটো কিনে এনেছি। এই না, এই কৌটোটা ভালো দেখতে। কড়া কেমন হয়েছে দেখ, কিন্তু কড়া এই কড়াটা দেখো, কড়াটা দেখো, এই কড়া পাল্টে দেখো দেখো, হয়েছে। এটা ভালো হয়েছে, এইটা ভালো হয়েছে। আর এই দেখ অনেক পেরেক লাগাবার থেকে এইটা কিনে দিয়েছে মেজো কাকা। এইটাই তো আমি তোমাকে সেই দিন থেকে বলছিলাম, বলো কিনে নাও কিনে নাও, তুমি আর এবার দিদি আর আমার হাত ভাঙতে পারবে না। এই দেখ এটা তুমি লাগাবে কোথায়? ওই তো বাঁশবাগানে। কেন হাত ভাঙতে পারবে না কেন? দেখ হাত কিসের তৈরি, হাত এনেছে দেখ। দেখি দেখি। বাবু হয়েছে আয়। আবার একটা কাজল কিনে নিয়ে এসছে, এক গাদা জিনিস কিনে নিয়ে এসছে। ওটা কি লালির ওষুধ? বিটনুনের কৌটো না, লালির ওষুধ এইখানে আছে। কি ওষুধ দিয়েছে দেখি? লালি কি বলি, 4 সপ্তাহে 4টে খাবে, সপ্তাহে একটা। দেখি দেখো। নিয়ম এক 4 সপ্তাহে 4। নিওম্যাক এনেছো? হ্যাঁ। ওরা কি বললো নিওম্যাক ভালো? হ্যাঁ, আর তার সঙ্গে ক্রিমির ওষুধ। ওর ওজন যেহেতু 15 কেজির ওপরে, ওই জন্য 1.5খানা এটা খাবে। এই 3 মাস বাদে আবার 1.5খানা। আচ্ছা। আর আমাদের ঢোলার জন্য তো তাহলে একটা ইয়ের ওষুধ আনতে পারতে। ওকে কি ইজি পেটি খাওয়ানো যাবে? ঢোলাকে কি ইজি পেটি খাইয়ে দেবো? ওই 4 ভাগের 3 ভাগ। ঠিক আছে। কি বললে আরেকবার বলো? চিকেন হরিয়ালি কাবাব উইথ এক্সট্রা সস। Chicken hariyali kebab with extra sauce. And now I'm gonna eat it. আজকের ব্লগটা এতটাই। তোমাদের সাথে দেখা হবে এরকমই একটা পরের ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।